200 টাকার জল খাও, 35 টাকা। এক একটা জলের বোতল 20 টাকার জলের বোতল 250, 300, 350 টাকায় বিক্রি করেছে। যুব ভারতীতে যারা ক্রীড়ামন্ত্রী ছিলেন, ক্রীড়া দপ্তর ছিল, তারা কেউ জানতো না? 30,000, 35,000, 40,000 টাকা দিয়ে এক একটা টিকিট কিনে মেসিকে দেখতে চেয়েছিল। তারা কি দেখতে পেয়েছে? দিনের শেষে তারা কি দেখতে পেয়েছে? ওই শুভশ্রী ঘুরে বেড়াচ্ছে 20 মিনিট ধরে, শুভশ্রীর মুখ, কারণ সে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী বলে জায়গা পেল। অরূপ বিশ্বাস, উনি কত ভালো করে কলপ করে গোপটা এসেছেন, কত সুন্দর করে ছাড় দিয়ে জাভেদ হাবিব থেকে এসে উনি ঘুরে বেড়াবেন বলে আজকে অরূপ বিশ্বাসকে দেখতে গেছে। অরূপ বিশ্বাস কোলাকুলি করবে মেসির সাথে, সেইটা দেখতে যায় বাংলার মানুষ। রিজু দত্ত কি করছিল? তৃণমূলের নেতা রিজু দত্ত থামস আপ দিয়ে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। ক টাকার টিকিট কেটেছে ও? এরা আজকে শতদ্রু দত্তকে বলির পাঠা বানিয়ে যতই নিজেদের দায় খালাস করতে চাক না কেন, সেই শতদ্রু দত্ত আয়োজিত ওই হায়দ্রাবাদের অনুষ্ঠান তো সফল, মুম্বাইয়ের অনুষ্ঠান তো সফল। তাহলে সেই একই যে একজন রয়েছেন স্যুট পাল্টানো মন্ত্রী, যিনি দিনের পর দিন খালি স্যুটটা ভালো করে পড়তে জানেন, ওই স্যুট পাল্টানো মন্ত্রী সুজিত বসুকেও এর দায় নিতে হবে। সুজিত বসু কি করছিলেন? সুজিত বসুর কি ভূমিকা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, অপদার্থ, অযোগ্য, এটা প্রমাণিত হয়ে গেছে। তিনি একটা সামান্য মাঠ সামলাতে পারেন না। রাজ্য সামলাচ্ছেন, সেটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন, আর দেশ সামলানোর স্বপ্ন দেখে। পুলিশ মন্ত্রী যে ধরনের কথা বলুক না কেন, কালকে বাংলার মানুষের মুখ পুড়েছে গোটা বিশ্বমঞ্চে এই তৃণমূল কংগ্রেসের জন্য, এই চোর তৃণমূলের জন্য। কোথায় 48 ঘন্টা হতে চললো, কই নোটিফিকেশন, কারা পাচ্ছে টাকা ফেরত? এরকম তো কোনো খবর আমরা শুনতে পাচ্ছি না। অর্থাৎ ভোটের আগে মেসিকে সামনে রেখে টাকা তুলে নিল তৃণমূল। ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি প্রধান রয়েছেন, যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তিনি মানে কার্যক্ষেত্রে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা কল্যাণ চৌবে, তাকে কেন আমন্ত্রণ জানানো হলো না? এই তৃণমূল এত খেলা হবে খেলা হবে খেলা হবে বলে, আর যখন খেলতে নামে তখন লেংচে পড়ে যায়। আসল খেলার মাঠে তৃণমূলের কোনো জায়গা নেই। কেন একটা ষড়যন্ত্র এবং একটা পরিকল্পনা হয়েছিল মেসিকে গতকাল ডায়মন্ড হারবার এফসির জামা পরানো হবে? কারা? এই পরিকল্পনাটা কেন হয়েছিল? কেন ভাইপোর ক্লাবের জার্সি পরানো হবে, এই একটা পরিকল্পনা রচনা করা হয়েছিল গতকাল যুব ভারতীর মাঠে। 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবকরা সর্বস্ব সঞ্চয় করে শুধুমাত্র মেসিকে এক ঝলক চোখের দেখা দেখবে বলে তার সর্বস্ব সঞ্চয়ে লাগিয়ে দিয়েছিল। সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে প্রতারণা করেছেন এই মুখ্যমন্ত্রী, প্রতারক, বিশ্বাসঘাতক এই মুখ্যমন্ত্রী। কি মুখে মেসি চলে গেলেন আপনি একবার চিন্তা করুন, কি তার ফেসিয়াল এক্সপ্রেশন ছিল, কতটা একটা মানে আমাদের ক্ষেত্রে একটা লজ্জার যে বাঙালি একটা সময় মানে মারাদোনা থেকে শুরু করে সবাই এই বাংলায় খেলতে আসতো, তারা নিজেদেরকে একটা মানে বাঙালির ফুটবলের আবেগের সাথে একাত্ম বোধ করতো। সেই মাটিতে আজকে মেসিকে মাথা নিচু করে চলে যেতে হলো, যাদের কারণে যা গেল মেসি, সেই পিসিকেই 26-এ তাড়াতে হবে। এই অপদার্থতার দায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। এই অযোগ্যতার দায়, ওই অব্যবস্থার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতেই। অর্থনীতি শেষ করে দিল এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই চোর তৃণমূলের সরকার। এই চোর তৃণমূলের সরকারকে এইবার তাড়াতেই হবে, না হলে বাংলা বাঁচবে না। যুবভারতী ক্রীড়াঙ্গনে কালকে যে ঘটনাটি ঘটলো সেটা কতটা কাঙ্ক্ষিত, এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর যে সমস্ত পদক্ষেপ সেগুলি নিয়ে কতটা খুশি আপনি? না, মুখ্যমন্ত্রী মানে যা পদক্ষেপ নেবেন, আগে অরূপ বিশ্বাস আর সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বের করে তাদেরকে অ্যারেস্ট করে তারপর পদক্ষেপ নিন। কারণ গতকাল যে ধরনের অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে, তার সম্পূর্ণ দায় হচ্ছে এই দুই মন্ত্রীর। এই দুই মন্ত্রী গতকাল ইচ্ছাকৃতভাবে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে, নিজেদের রাজনীতিকে সফল করতে, নিজেদের মৌরসি পাট্টাকে কায়েম করতে এমন একটা ঘটনা ঘটালেন যাতে গোটা বাংলা, গোটা দেশের মুখ পুড়ল গোটা বিশ্বের সামনে। এরা আজকে শতদ্রু দত্তকে বলির পাঠা বানিয়ে যতই নিজেদের দায় খালাস করতে চাক না কেন, সেই শতদ্রু দত্ত আয়োজিত ওই হায়দ্রাবাদের অনুষ্ঠান তো সফল, মুম্বাইয়ের অনুষ্ঠান তো সফল। তাহলে সেই একই ব্যক্তি আয়োজিত একাধিক অনুষ্ঠান বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত মহারাষ্ট্রে সফল হচ্ছে, কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় সফল হচ্ছে, আর তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে এসে সেটা মুখ থুবড়ে পড়ছে কেন? সম্পূর্ণ দায়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিতে হবে। আর ওই যে একজন রয়েছেন স্যুট পাল্টানো মন্ত্রী, যিনি দিনের পর দিন খালি স্যুটটা ভালো করে পড়তে জানেন, ওই স্যুট পাল্টানো মন্ত্রী সুজিত বসুকেও এর দায় নিতে হবে। সুজিত বসু কি করছিলেন? সুজিত বসুর কি ভূমিকা ছিল? উনি বিবেকানন্দর মূর্তিকে পায়ের সামনে রেখে মেসির মূর্তি তৈরি করবেন, আর তা নিয়ে এলাকায়
ঢাক পেটাবেন, আর তার জন্য আজকে এই দৃশ্য দেখতে হবে। বাঙালির নাক কাটা যাবে, বাঙালির মান সম্মান ধুলোয় মিশবে। বাঙালি ফুটবল প্রেমী, ক্রীড়াপ্রেমী যারা 30,000, 35,000, 40,000 টাকা দিয়ে এক একটা টিকিট কিনে মেসিকে দেখতে চেয়েছিল, তারা কি দেখতে পেয়েছে? দিনের শেষে তারা কি দেখতে পেয়েছে? ওই শুভশ্রী ঘুরে বেড়াচ্ছে 20 মিনিট ধরে, শুভশ্রীর মুখ, কারণ সে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী বলে জায়গা পেল। আরও তো অভিনেত্রীরা ছিলেন, তারা তো জায়গা পেলেন না। তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর বউ বলে সে জায়গা পেল, তাই তো? আচ্ছা, অরূপ বিশ্বাস, উনি কত ভালো করে কলপ করে গোপটা এসেছেন, কত সুন্দর করে ছাড় দিয়ে জাবেদ হাবিব থেকে এসে উনি ঘুরে বেড়াবেন বলে আজকে অরূপ বিশ্বাসকে দেখতে গেছে। অরূপ বিশ্বাস কোলাকুলি করবে মেসির সাথে, সেইটা দেখতে চায় বাংলার মানুষ। চোর চিটিংবাজ তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখতে চায় বাংলার মানুষ। তার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। এক একটা জলের বোতল, 20 টাকার জলের বোতল 250, 300, 350 টাকায় বিক্রি করেছে। যুবভারতীতে যারা ক্রীড়ামন্ত্রী ছিলেন, ক্রীড়া দপ্তর ছিল, তারা কেউ জানতো না? মুখ্যমন্ত্রী জানতেন না? উনি তো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে আসছিলেন, আবহাওয়া খারাপ দেখে পালিয়ে গেলেন। তাহলে পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি? পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি? পুলিশ কি করতে রয়েছে পশ্চিমবঙ্গের? 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষর কনসার্ট মুম্বাইয়ে হচ্ছে, শিলংয়ে হচ্ছে, সেখানে কোথাও অসুবিধা হচ্ছে না। আর পশ্চিমবঙ্গে 10,000, 5,000-এর বিল সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এমন অপদার্থ, এমন অযোগ্য পুলিশ মন্ত্রী। সুতরাং পুলিশ মন্ত্রী যে ধরনেরই কথা বলুক না কেন, কালকে বাংলার মানুষের মুখ পুড়েছে গোটা বিশ্বমঞ্চে এই তৃণমূল কংগ্রেসের জন্য, এই চোর তৃণমূলের জন্য। রিজু দত্ত কি করছিল? তৃণমূলের নেতা রিজু দত্ত থামস আপ দিয়ে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। ক টাকার টিকিট কেটেছে ও? ক টাকার টিকিট কেটে ও ওই মেসির পাশে থামস আপ সাইন দিয়ে দাঁড়াতে পারছে? আর যে মানুষগুলো টিকিট কাটলো সেই মানুষগুলো বঞ্চিত হলো, সেই মানুষগুলো প্রতারিত হলো। অর্থাৎ খুব পরিষ্কার, ভোটের আগে মেসিকে সামনে রেখে তৃণমূল টাকা তুললো। প্রথমেই বলে দিল টাকা ফেরত দেওয়া হবে। রাজীব কুমার প্রেস কনফারেন্স করলেন বড় করে, টাকা ফেরত দিতে বলবো, এই করবো। কোথায় 48 ঘন্টা হতে চললো, কই নোটিফিকেশান? কারা পাচ্ছে টাকা ফেরত? এরকম তো কোনো খবর আমরা শুনতে পাচ্ছি না। অর্থাৎ ভোটের আগে মেসিকে সামনে রেখে টাকা তুলে নিল তৃণমূল। এই মানে এর থেকে জঘন্য অপরাধ কি হতে পারে? বাঙালির আবেগ নিয়ে খেললো এরা। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন এটা তৃণমূলের শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন, এখানে তৃণমূলের তেমন কোনো সংযোগ নেই। আমি তো বলছি, তাহলে রিজু দত্তকে আমাকে বলুন, রিজু দত্তকে আমি ছবি দেখিয়ে দেখিয়ে বলতে পারবো যে 100 জনা ঘিরে ছিল, তারা সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল। কেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি প্রধান রয়েছেন, যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তিনি মানে কার্যক্ষেত্রে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কল্যাণ চৌবে, তাকে কেন আমন্ত্রণ জানানো হলো না? যদি পুরোটাই অফিসিয়াল থাকতো, যদি পুরোটাই বাংলার থাকতো, যদি অরাজনৈতিক থাকতো, তাহলে কল্যাণ চৌবেকে আমন্ত্রণ জানানো হলো না কেন? এর প্রশ্নের জবাব কে দেবে? গোটা যুবভারতী জুড়ে মমতা ব্যানার্জির কাট আউট কেন? মমতা ব্যানার্জি কে? যুবভারতীর সাথে তার কি সম্পর্ক? এই প্রশ্নের সদুত্তর দিতে হবে তৃণমূলকে। কেন ইস্টবেঙ্গল ক্লাবকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ভোট ব্যাংক তোষণ করতে ভাইপোর ক্লাবকে নিয়ে আসা হলো? মোহনবাগান বনাম ভাইপো একটা জায়গায়। এই তৃণমূল এত খেলা হবে বলে, আর যখন খেলতে নামে তখন লেংচে পড়ে যায়। আসল খেলার মাঠে তৃণমূলের কোনো জায়গা নেই। আসল খেলার মাঠে তৃণমূল হোঁচটকে মুখ থুবড়ে পড়ে, তার সাথে বাংলাটাকেও মুখ থুবড়ে ফেলে। এটাই তো হচ্ছে ঘটনা। আমি তো বলছি, দেবাংশু যে দাবি করছেন সেই দাবির যদি সত্যতা থাকে, তাহলে রিজু দত্ত কি করছিল? রিজু দত্ত কে? ইসইউসিআই এর কর্মী, না হলুলুলুতে উনি তৃণমূল করেন? এই পশ্চিমবঙ্গেরই তৃণমূলের কর্মী। তিনি থামস আপ সাইন দিয়ে কি করছিলেন ওখানে? এই প্রশ্নের সদুত্তর তো দিতে হবে। মমতা ব্যানার্জি তিনি একটি কমিটি তৈরি করেছেন এবং তিনি এও বলেছেন যে যে সমস্ত দোষীরা আছে তাদের অবিলম্বে চিহ্নিত করা হবে। এখানে দোষীটা কে? ধরুন 26/11-র পর আজমল কাসব নিজেই একটা কমিটি বানাতো যে 26/11-র যারা দোষী তাদেরকে কমিটির মধ্যে রেখে আমরা ঠিক করব যে কাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যায়। এটাও ঠিক সেই রকম। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, অপদার্থ, অযোগ্য, এটা প্রমাণিত হয়ে গেছে। তিনি একটা সামান্য মাঠ সামলাতে পারেন না। রাজ্য সামলাচ্ছেন, সেটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন, আর দেশ সামলানোর স্বপ্ন দেখেন। একটা মাঠ সামলাতে পারেন না, একটা মাঠের ভিড় কন্ট্রোল করতে পারেন না পুলিশ মন্ত্রী হিসেবে, এতটা অপদার্থ। আর তারপর বলছেন আমি কমিটি তৈরি করেছি। ও কোন কমিটি? ওই কমিটি কিসের? চোখের সামনে দেখা যাচ্ছে অরূপ বিশ্বাস অপরাধী। চোখের সামনে অরূপ বিশ্বাসকে এখনো মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা গেল না কেন? এখনো মন্ত্রিসভা থেকে অরূপ বিশ্বাসকে বহিষ্কার করা গেল না কেন? কি দায়বদ্ধতা রয়েছে মমতা ব্যানার্জির?
কি টাকার লেনদেনের ইতিহাস জানেন অরূপ বিশ্বাস? আমি সরাসরি প্রশ্ন করছি, কেন একটা ষড়যন্ত্র এবং একটা পরিকল্পনা হয়েছিল মেসিকে গতকাল ডায়মন্ড হারবার এফসির জামা পরানো হবে? কারা এই পরিকল্পনাটা কেন হয়েছিল? কেন ভাইপোর ক্লাবের জার্সি পরানো হবে এই একটা পরিকল্পনা রচনা করা হয়েছিল গতকাল যুবভারতীর মাঠে। ইস্টবেঙ্গলকে সরিয়ে রেখে মোহনবাগানের নামটাকে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে মোহনবাগান সমর্থকদের ভাবাবেগকে নিয়ে খেলা করে আজকে কি করলেন দিনের শেষে? ফুটবল তো বাঙালির আবেগ, বাঙালির সত্তা। অন্যান্য রাজ্যে ফুটবল সফল হচ্ছে, ফুটবলের কনসার্ট, ফুটবলের আয়োজন সফল হচ্ছে, বাংলায় মুখ থুবড়ে পড়লো। এ লজ্জা কার লজ্জা? মুখ্যমন্ত্রীর উচিত নিজে পদত্যাগ করা, তারপর কমিটি তৈরি করা। তারপর যদি কমিটি তৈরি করেন তার কোনো আমরা মানে বা তার কোনো আমরা যৌক্তিকতা বুঝতে পারবো, কিন্তু মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, যিনি লাঠিচার্জ করান সাধারণ ফুটবল প্রেমীদের ওপর, আহত হয়ে 100 জনেরও বেশি ফুটবল প্রেমী হাসপাতালে ভর্তি থাকে, এমত অবস্থায় সেই মুখ্যমন্ত্রী এবং সেই পুলিশ মন্ত্রী যিনি বাঙালি, আমি তো আবারও বলছি, পুলিশ মন্ত্রী এতটা অপদার্থ যে পুলিশ মন্ত্রী যারা যারা ভিকটিম, যারা যারা তৃণমূলের চুরি, দুর্নীতি, প্রতারণার শিকার হয়, যে জেনজি, যে যুব সমাজ, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবকরা সর্বস্ব সঞ্চয় করে শুধুমাত্র মেসিকে এক ঝলক চোখের দেখা দেখবে বলে তার সর্বস্ব সঞ্চয়ে লাগিয়ে দিয়েছিল, সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে প্রতারণা করেছেন এই মুখ্যমন্ত্রী। প্রতারক, বিশ্বাসঘাতক এই মুখ্যমন্ত্রী। তুললেন, টাকা তুললেন ফুটবল প্রেমী বাঙালির থেকে আপনার ভোটে ব্যবহার করবেন বলে, আর দিয়ে তারপর একটা ভাটের প্রেস কনফারেন্স করে দিলেন রাজীব কুমারকে দিয়ে। কি লাভ হলো? 24 ঘন্টার মধ্যে কেন ফেরত পেলেন না ফুটবল প্রেমীরা তাদের অ্যাকাউন্টে তাদের এই যে টিকিটের টাকা? খুব পরিষ্কার কথা, মেসিকেও চুরি হতে আমরা দেখলাম। বাংলায় চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরির মতো মেসি একজন বিশ্ব তারকা, তাকেও যে চুরি করা যায় তৃণমূল কংগ্রেস এটা দেখিয়ে দিত। উৎক্ষিপ্ত জনতাদের একাংশ বলছে মেসিকে তাড়িয়েছে, আমরা পিসিকে তাড়াবো, মানছেন? উচিত। এই বাংলার গৌরবকে ধূলিসাৎ করে দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গৌরব আজ শেষ। বাংলাকে নিয়ে যে আমাদের অহংকার, বাংলাকে নিয়ে একটা শেষ, সব কিছু শেষ। কি মুখে মেসি চলে গেলেন আপনি একবার চিন্তা করুন, কি তার ফেসিয়াল এক্সপ্রেশন ছিল, কতটা একটা মানে আমাদের ক্ষেত্রে একটা লজ্জার যে বাঙালি একটা সময় মানে মারাদোনা থেকে শুরু করে সবাই এই বাংলায় খেলতে আসতো, তারা নিজেদেরকে একটা মানে বাঙালির ফুটবলের আবেগের সাথে একাত্ম বোধ করতো, সেই মাটিতে আজকে মেসিকে মাথা নিচু করে চলে যেতে হলো। আমি ফুটবল প্রেমী মানুষের কাছে বলবো যে এরপর তৃণমূলকে যদি আপনি ভোট দেন তাহলে আপনি আর বাঙালি নন, আর কোনো কেউ বাঙালি দাবি করতে পারে না যে এরপরে এই অপমান গতকাল যা হলো বাঙালি জাতি, সেইটার পর যারা তৃণমূলকে ভোট দেয়। মানে আমি তো আবারও বলবো যে যাদের কারণে যা গেল মেসি, সেই পিসিকেই 26-এ তাড়াতে হবে। এই অপদার্থতার দায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এই অযোগ্যতার দায়, ওই অব্যবস্থার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতেই হবে যদি বাংলাকে বাঁচাতে হয়। আমি, আপনারা তো একটু বিশ্লেষণ পছন্দ করেন, আমি আপনাকে বলছি, বলুন তো কনসার্ট ইকোনমি কতজন আলোচনা করে এই পশ্চিমবঙ্গে? কনসার্ট ইকোনমিতে এক একটা শহর ভারতবর্ষের কয়েকশো কোটি টাকা কামাচ্ছে। আহমেদাবাদ কোল্ড প্লে থেকে শুরু করে সবার কনসার্ট করাচ্ছে। আসামের শিলং, তারা কনসার্ট করিয়ে করিয়ে একটা শহরের অর্থনীতি উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর এরা তো তারকাদের অপমান করার, খুন করার কারিগর। কে নিয়ে এসে মেরে দিল, আমার মেসিকে নিয়ে এসে এইভাবে মানে অসম্মান বেইজ্জত করলো। এরপর আর কোনো তারকাই পশ্চিমবঙ্গে আসবে? পশ্চিমবঙ্গে কনসার্ট অর্থনীতির ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিল, যে অর্থনীতিতে আজকে মানে নর্থ ইস্ট এগিয়ে চলেছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদ এগিয়ে চলেছে, সেই কনসার্ট অর্থনীতি শেষ করে দিল এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই চোর তৃণমূলের সরকার। এই চোর তৃণমূলের সরকারকে এইবার তাড়াতেই হবে, না হলে বাংলা বাঁচবে না।